আমন্ত্রণ গণিতের আরও একটি ক্লাসে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব উচ্চতর গণিতের চতুর্দশ অধ্যায় অর্থাৎ সম্ভাবনা নামক যে চ্যাপ্টারটি আছে। এখন এখানে আমরা কয়েকটি নমুনা প্রশ্ন বলতে আমরা কয়েকটি বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো এখানে বলা হয়েছে প্রথম প্রশ্নে যে একটা ছক্কা নিক্ষেপ করলে 3 ওঠার সম্ভাবনা কত। দেখো একটা ছক্কা যখন আমি নিক্ষেপ করব, ছক্কার মধ্যে কতটি ঘটনা ঘটে। একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা কি পাই? একটা ছক্কা নিক্ষেপ করলে আমরা পাবো হচ্ছে তোমার 1 পাবো, 2 পাবো, 3 পাবো, 4 পাবো, 5 পাবো, 6 পাবো। তাহলে এই যে 6টা উপাদান আমি পাবো, এটা হচ্ছে মোট ফলাফল। মোট ফলাফল কয়টি বলো তো? মোট ফলাফল হচ্ছে 6টি। আর 3 আছে কয়টার মধ্যে? 3 আছে কিন্তু একটা, এই দেখো একটা। তাহলে অনুকূল ফলাফল কয়টি? অনুকূল ফলাফল হলো 3টি। তাহলে এর সম্ভাবনা হচ্ছে অনুকূল ফলাফলকে তুমি মোট ফলাফল দিয়ে ভাগ করবা। অনুকূল ফলাফল 3 আছে কয়টি বলো তো? একটি। 3 আছে কয়টি? 3 হলো একটি। 3 হচ্ছে একটি। তাহলে 3 পাচ্ছ একটি। তাহলে এখানে লিখবো হচ্ছে 1 আর মোট ফলাফল কত? 6। এই হচ্ছে আমাদের সম্ভাবনা। কারণ 6-এর মধ্যে 3 হলো একটা আর মোট সংখ্যা হলো 6টা। তাহলে সম্ভাবনা যখন বলবে তখন আমরা 1/6 লিখে দেবো। তাহলে একটা ছক্কা যখন তুমি নিক্ষেপ করছো সেখানে কি কি আসতে পারে? 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5, 6, 6টা যে কোনোটা আসতে পারে। 3 আসার সম্ভাবনা কি? 3 তো একটাই আছে, তাহলে 1/6 লিখে দিলেই হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো পরের প্রশ্নে। তার মানে আমাদের অ্যান্সার কোনটা হলো? অ্যান্সার হলো এই কোশ্চেনের হচ্ছে ক। পরের প্রশ্নে যদি আমরা যাই, দুইটি মুদ্রা নিক্ষেপের ক্ষেত্রে এটা বহুপদী প্রশ্ন। আমরা একটু দুইটা মুদ্রা যখন নিক্ষেপ করা হবে, যদি তুমি তার ফলাফলের হিসাব করো, তুমি পাবা হচ্ছে এইচ, কি পাবা? HT, তারপরে পাবা TH, তারপরে পাবা TT। এই হচ্ছে দুইটা মুদ্রা নিক্ষেপের মোট ফলাফল। তো মুদ্রা নিক্ষেপ করলে কেমন হয়? দেখো একটা মুদ্রা যখন আমরা নিক্ষেপ করবো, এটা হচ্ছে মুদ্রা, কয়েন, ঠিক আছে? তাহলে আমি পাবো হচ্ছে হেড আর টেল। এটা এইচ, এটা টি। এখান থেকে আবার যদি মুদ্রা নিক্ষেপ করো তাহলে তুমি পাবা এখানে হেড আর এখানে পাবা টেল। এখানে পাবা হেড, এখানে পাবা টেল। তাহলে কি পাচ্ছ দেখো? HHHT, THTT। এই যে আমি ফলাফল লিখছি। মোট ফলাফল হলো 4টি। কয়টি বলো তো? 4টি। মোট ফলাফল 4টি। এবার বড় জোর এইচ পাওয়ার সম্ভাবনা কত? বড় জোর একটি এইচ পাওয়ার সম্ভাবনা। বড় জোর একটি এইচ বলতে আমরা কি বুঝি? যে একটাই সর্বোচ্চ, তার চেয়ে বেশি নয়। বড় জোর একটি এইচ। তার মানে এখানে দেখো এই যে একটা এখানে নাই, না থাকলেও চলবে। বড় জোর একটি মানে খুব বেশি হলে একটি। তার মানে বড় জোর একটি মানে একটা। তাহলে কয়টা হলো? এটার মধ্যে একটা আছে, এটার মধ্যে একটা নাই, এটাও চলবে। কারণ কি বড় জোর একটি বলছে, কম থাকলে অসুবিধা নেই। তাহলে এই সম্ভাবনা কয়টা? একটা, দুইটা, তিনটা, মোট 4টি। তাহলে তুমি 3/4কে তুমি ক্যালকুলেট করো, 0.75 পাবা। 0.75 পেয়ে যাবো। তাহলে এটা আমাদের সঠিক। ওকে, এরপরে বলছে কি কমপক্ষে একটি এইচ পাওয়ার সম্ভাবনা। দেখো বলছে বড় জোর একটি, এবার কমপক্ষে একটি মানে কমপক্ষে একটা লাগবে, এর চেয়ে কম হলে হবে না। 2টা হলে 3টা হলে ভালো। তাহলে এইটাকে নিতে পারবো না, এটা যাবে না, এটা তাহলে বাদ। তাহলে এই 2টা আছে, একটা আছে, কমপক্ষে একটা, তাহলে 3টা মোট। তাহলে 3টা, এই 3, আর এখানে হচ্ছে মোট ফলাফল 4/4, 3/4। তাহলে তুমি দেখতে পাচ্ছ 3/4 করলে 7.5 আসে। তাহলে এইটাও সঠিক। এবং এই নমুনাতে এইচ একটি নমুনা বিন্দু। এ দেখো এইচ মাত্র একটা নমুনা বিন্দু। এই যে এইচ একটা নমুনা বিন্দু, ঠিক আছে? তার মানে 3টা তথ্যই সঠিক। তাহলে উত্তর হচ্ছে আমাদের কি বলতো? যেহেতু 3টা তথ্যই সঠিক, তাহলে অ্যান্সার হবে আমাদের ঘ, যেখানে আমরা 1, 2 এবং 3 তিনটাই দেখতে পাচ্ছি। এই দেখো এই যে এই ঘ হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার। এর পরের প্রশ্নটি যদি আমরা দেখি, আমাদের পরের প্রশ্ন বলা হচ্ছে কি যে একটা উদ্দীপক দেওয়া থাকবে, সেখান থেকে আমরা 3টি প্রশ্ন উত্তর করব। যে 3 এবং 4 নম্বর প্রশ্নের উত্তর। একটি থলিতে নীল, তারপর হচ্ছে সাদা, তারপর হচ্ছে যে কি বলতো, আর নীল, সাদা এবং হচ্ছে কালো বল আছে। তাহলে মোট বল কয়টি? মোট বল কয়টি আমরা একটু যোগ করে ফেলি। 12 যোগ 16 যোগ হচ্ছে 20। তাহলে এখানে আমরা পাচ্ছি 48। কি পাচ্ছি বলো তো? 48। এরপরে বলা হয়েছে কি যে দুইভাবে একটি বল নেওয়া হলো। এবার প্রশ্ন বলা হয়েছে যে দুইভাবে যদি একটা বল তোলা হয়, বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? বলটি নীল হওয়ার সম্ভাবনা, একটা বল যদি নেওয়া হয় তাহলে বলটি নীল হওয়ার সম্ভাবনা কত? নীল। তো নীলকে আমরা এখন হিসাব করতে যাচ্ছি। নীল বল আছে কয়টি? 12টি। তাহলে এই দিলাম 12, তার ভাগ করব 48 দিয়ে, মোট ফলাফল হলো 48। তাহলে আমরা যদি
12 ভাগ হচ্ছে 48 দিয়ে দেই, তাহলে কত পাচ্ছি 1/4। এই দেখো 1/4। তাহলে নীল বল আসার সম্ভাবনা, আমি শুধু নীল লিখে রাখলাম, তাহলে নীল বল আসার সম্ভাবনা হচ্ছে 1/4। তাহলে অ্যান্সার কি বলো তো? এই দেখো ঘ নাম্বারটা, এই ঘটা হচ্ছে আমাদের এই কোশ্চেনের অ্যান্সার, যেখানে আমরা 1/4 পাচ্ছি। এই যে 1/4। তো পরের প্রশ্নটি যদি আমরা দেখি, পরের প্রশ্নে কি বলা হচ্ছে দেখো, বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? বলটি সাদা না হওয়ার সম্ভাবনা কত? ভালো করে বুঝো। বলটি সাদা না হওয়ার সম্ভাবনা হলে, সাদা বল আছে কয়টি? সাদা বল আছে হচ্ছে 16টি। তাহলে আমার মোট বল থেকে 16টা বাদ দিতে হবে। সাদা হবে না, মানে সাদা বাদ যাবে। তাহলে সাদা বাদ গেলে কি থাকতেছে? আবারও দেখো, মোট বল হচ্ছে 48, এই 48কে নিচে লেখো, সাদা বাদ দিয়ে দাও 48 থেকে। তাহলে 48 মাইনাস তোমার হচ্ছে 16 বাদ দিলাম, তাহলে এখানে থাকবে 32, সাদা না হওয়ার সম্ভাবনা। তার মানে 12 আর 20 32। এরপরে আমরা কি করব? এই 32কে ভাগ করে দেব হচ্ছে 48 দিয়ে, তাহলে আমরা পেয়ে যাব কত? 2/3। এই হচ্ছে আমার বলটি সাদা না হওয়ার সম্ভাবনা। তো বলটি সাদা না হওয়ার সম্ভাবনা আমরা কি পাচ্ছি? পাচ্ছি হচ্ছে 2/3। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে এই যে খ, যেখানে আমরা পাচ্ছি 2/3। তো আজকের ক্লাসে আমরা এই 4টি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করলাম। আশা করি বুঝতে পেরেছো। ফিরে আসবো আবারও নতুন কোনো গাণিতিক সমস্যা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।